নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের থার্ড ইউনিট টেস্টের জন্য থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 428 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্সের এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। আর এই সেটের উত্তরে পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করো এবং উত্তরে পিডিএফগুলো ডাউনলোড করে নাও। আলোচনা শুরু করছি। 428 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 13-এর প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রপতিকে দায়ী করা হয় তিনি হলেন অপশান বি ট্রুম্যান। 2 থেকে ঠান্ডা লড়াইয়ের প্রথম সূত্রপাত হয়েছিল অপশান এতে ইউরোপে। 3 থেকে সমগ্র বিশ্বে কমিউনিজমের অগ্রগতি রোধ করতে চেয়েছিল অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্র। 4 থেকে সমাজতান্ত্রিক জোটের পরিচালন কেন্দ্র ছিল অপশান এ মস্কো। 5 দাগে দ্বিমেরু কেন্দ্রিকতার অবসান হয়েছিল অপশান বি জোট নিরপেক্ষ আন্দোলনের ফলে। 6 থেকে সামরিক দিক থেকে বিচার বিশ্লেষণ করলে বর্তমান বিশ্বকে চিহ্নিত করা যেতে পারে অপশান এ এক মেরু কেন্দ্রিক বিশ্ব। 7 দাগে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশান ডি বেলগ্রেডে। 8 দাগে জোট নিরপেক্ষ আন্দোলনের কোন সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের উপস্থিতি সম্মেলনের গৌরব বৃদ্ধি করে অপশান সি হাভানা সম্মেলন 2006 সালে। 9 দাগে নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র প্রত্যেকে ভিটো প্রয়োগ করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে বাধা দিতে পারে। এই ব্যবস্থা গৃহীত হয় কোন সম্মেলনে অপশান বি ইয়াল্টা সম্মেলনে। 10 দাগে সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান উদ্দেশ্য হল অপশান বি ঠিক আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা। 11 দাগে প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভায় কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারে অপশান সি 5 জন। 12 দাগে বর্তমানে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা হলো অপশান এ 15 জন। 13 দাগে বি এর রাজনৈতিক ভূমিকা হল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। সনদের 99 নম্বর ধারায় বলা হয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে বলে যদি বি মনে করেন, তবে তিনি সেই বিষয়ে নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। উপরোক্ত বি হলেন অপশান বি মহাসচিব। 14 দাগে শান্তির জন্য আলোচ্য সূচি প্রস্তাব কোন মহাসচিব দিয়েছিলেন অপশান বি উথান্ট। 15 দাগে ইউনেস্কো এর কেন্দ্রীয় কার্যালয় কোথায় অবস্থিত অপশান সি প্যারিসে। 16 দাগে বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার গড়ে তোলার কথা কোন সম্মেলনে গৃহীত হয় অপশান এ ওয়াশিংটন সম্মেলনে। 17 দাগে সঠিক উত্তরটি হল অপশান সি ঠিক বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য। 18 দাগে সঠিক উত্তরটি হল অপশান বি এ ও আর উভয়ই সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। 19 দাগে অভিবাসীদের দেশ নামে পরিচিত একটি দেশের নাম হল অপশান এ আমেরিকা। 20 দাগে 2023 সালে গাজা ভূখণ্ডে ইসরায়েলের উপর সন্ত্রাসবাদী হামলা চালায় যে দল, সেটি হল অপশান এ হামাস। 21 দাগে দারিদ্র সৃষ্টির একটি অর্থনৈতিক কারণ হল অপশান এ সম্পদের সমবন্টন। 22 দাগে নিম্নলিখিত মহামারীগুলিকে সালের ক্রম অনুসারে সাজাও অপশান বি জাস্টিনিয়ান প্লেগ, ব্ল্যাক ডেথ, স্প্যানিশ ফ্লু, করোনা। 23 দাগে সম্মিলিত জাতিপুঞ্জের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে একটি চুক্তি প্রস্তাবিত করা হয় অপশান বি ঠিক 1992 খ্রিস্টাব্দে। 24 দাগে পাঞ্জাব ও বাংলা বিভাজন ও সীমানা নির্ধারণের জন্য গঠিত হয় অপশান সি সীমান্ত কমিশন। 25 দাগে পাকিস্তান রাষ্ট্রের দাবি প্রথম উত্থাপন করেন অপশান সি চৌধুরী চৌর আহমদ আলী। 26 দাগে উদ্বাস্তু সমস্যা মোকাবিলার জন্য 1950 খ্রিস্টাব্দে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁ এর মধ্যে ব্যাস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশান ডি দিল্লি। 27 দাগে দেশভাগের সময় যে দুটি রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক উদ্বাস্তু আশ্রয় নিয়েছিল তা হল অপশান সি পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ। 28 দাগে ইউসিআরসি এর সম্পূর্ণ পূর্ণরূপ হল অপশান বি ইউনাইটেড সেন্ট্রাল রিফিউজ কাউন্সিল। 29 দাগে রাজনৈতিক দল ওরা সম রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী নাগরিকদের সেই সংগঠিত অংশ
যা একটি রাজনৈতিক সংগঠন হিসেবে সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বলেছেন অপশান সির উত্তরে গিলক্রিস্ট। 30 থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে অপশান এর উত্তরে প্রতিটি রাজনৈতিক দল। 31 থেকে উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলি গড়ে ওঠে অপশান এর উত্তরে বৃহত্তর জাতীয় স্বার্থ পূরণের জন্য। 32 থেকে একদলীয় ব্যবস্থা রয়েছে নিম্ন যে দেশগুলিতে অপশান সির উত্তরের কিউবা। 33 থেকে ইউপিএ জোটের শরিক দলের নাম হলো অপশান এর উত্তরে ঠিক ডিএমকে। 34 থেকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক গড়ে ওঠে অপশান এর উত্তরে 1985 খ্রিস্টাব্দে। 35 থেকে সঠিক উত্তরটি হল অপশান বি 2 হলো এর কারণ। 36 থেকে ভারতের পরমাণু নীতির মূল কথা হলো অপশান বির উত্তরে ফার্স্ট স্ট্রাইক। এখানে একটু ভুল হয়ে গেছে, এটা নো ফার্স্ট স্ট্রাইক। ভারতের পরমাণু নীতির মূল কথা হলো নো ফার্স্ট স্ট্রাইক। 37 ভারত ও রাশিয়ার মধ্যে অংশীদারিত্বের ঘোষণাপত্র স্বাক্ষরিত অপশান বির উত্তরে 2000 খ্রিস্টাব্দে। 38 থেকে কোন নীতির ভিত্তিতে ভারত মূলত চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিল অপশান এর উত্তরে পঞ্চশীল নীতি। 39 থেকে ভারতের কৌশলগত পরমাণু অস্ত্রের ব্যবস্থাপনার জন্য স্থাপিত হয় অপশান ডি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড। 40 থেকে কস্তমের সঙ্গে কস্তম মিলিয়ে সঠিক উত্তরটি লক্ষ্য করো। পিটিবিটি 1963, এনপিটি 1968, সিটিবিটি 1996, সল্ট 1 1972 খ্রিস্টাব্দ, অর্থাৎ অপশান ডির উত্তরে ঠিক। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।